এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 5 নাম্বার আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ যদি দেওয়া থাকে তাহলে একটা সরলরেখা সমীকরণ কেমন হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে ধরা যাক আমাদের এই হচ্ছে x অক্ষ, y অক্ষ, একটা সরলরেখা এমন ভাবে অবস্থিত যে অক্ষ দুইটাকে ছেদ করেছে। ধরলাম আমি এদিকেই ছেদ করেছে, কতটুকু? ধরা যাক এটা হচ্ছে ও বিন্দু 0 0, এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু, এতটুকু ডিসটেন্স ধরে নিচ্ছি a। তার মানে যেহেতু x অক্ষের উপর অবস্থিত সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক হবে a0, আর এতটুকু যদি হয় b তাহলে এই অংশটা হবে যেহেতু y অক্ষের উপর অবস্থিত সুতরাং এটা হচ্ছে 0 b। আচ্ছা, এইরকম দুইটা অক্ষকে ছেদ করেছে, তাহলে এই ছেদকৃত অংশ মানে কি a এর মান আর b এর মান যদি দেওয়া থাকে তাহলে সমীকরণটা কত হবে এটা বের করতে বলেছে। তো যেহেতু a আর b জানি তার মানে অবশ্যই এই বিন্দুটা a0 এটাও জানি, এটা b0b এটাও জানি, তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করলে কাজ হয়ে যাচ্ছে, যেটা আমরা একটু আগে পড়ে আসছি কি x - x1 x1 - x2 = y - y1 y1 - y2। এখন যদি x1 y1 এর মানের জায়গায় এই জিনিসগুলো বসায় দিই তাহলে আসলে কি পাই? x - a - 0 = y - 0 0 - b, এটাই পাই আসলে, তাই না? তাহলে এখানে পাচ্ছি হচ্ছে x - a/a = y - b। এবার যদি গুণ করে দিই তাহলে -bx + ab = ay, বা যে bx + ay = কি ab, অর্থাৎ bx কে ওই পাশে পাঠিয়ে দিই। এখন আমি যদি উভয় পক্ষে ab দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ ab দিয়ে ভাগ করে দিই তাহলে রাইট সাইডে অবশ্যই 1 চলে আসবে, কারণ ab দিয়ে যদি ab কে ভাগ করি 1 আসবে। লেফট সাইডে আসলে কি হবে? এই bx টাও ab দিয়ে ভাগ হবে, ay টাও ab দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে এখানে কি থাকে x/a + y/b = 1। তাহলে যেটা দেখলাম যে আমাদের এই যে একটা সমীকরণ পেলাম x/a + y/b = 1, এই সমীকরণটা তাহলে কি নির্দেশ করছে? এটা সেই সরলরেখা নির্দেশ করছে যা x অক্ষ থেকে, আমরা বলতে পারি যা x অক্ষ থেকে বা x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। এটা কিন্তু আমরা বলে দিতে পারি কেন? কারণ এই যে এই a হচ্ছে এতটুকু তাহলে এই বিন্দুটা a0, b হচ্ছে এতটুকু তাহলে এটা হচ্ছে 0b। সো আমাকে যদি বলা থাকে যে একটা সরলরেখা সমীকরণ হচ্ছে x/3 + y/2 = 1, এটা দেখে আমরা তাহলে কি বলতে পারবো? এই সরলরেখাটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? x অক্ষকে ছেদ করে 30, অর্থাৎ a0 এর মানটা এখানে 3, আর y অক্ষকে কতটুকু বিন্দুতে ছেদ করে? 0 2, অর্থাৎ b এর মানটা হচ্ছে 2, এত বিন্দুতে ছেদ করে। এটা কিন্তু আমরা সরাসরি বলে দিতে পারবো। তো তাহলে কোন একটা সরলরেখা যদি দেওয়া থাকে এবং দিয়ে বলে এটি x অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, এটা তুমি কিভাবে বের করবা? তার একটা পদ্ধতি হচ্ছে যে আমি যদি সরলরেখাটাকে এই আকারে বানাতে পারি তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো আচ্ছা কোন কোন বিন্দুতে ছেদ করে, বাট x অক্ষ y অক্ষকে কতটুকু অংশ ছেদ করে এটাও কিন্তু এখান থেকে বলে দেওয়া যাবে। তো এরকম একটা প্রবলেম দেখি, বলা আছে যে 15 নম্বর প্রবলেমটা অনুসরণী 3.5 এর 15 নম্বর প্রবলেমটা কি বলেছে যে একটা সরলরেখা দেওয়া আছে, আমরা লিখে ফেলি। সরলরেখাটা হচ্ছে x + 2y + 7 = 0। বলছে এই রেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। যখনই এরকম কথা বলা থাকবে দেখবা যে প্রশ্ন পড়ে কি বোঝা যাচ্ছে? অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ। তার মানে ব্যাপারটা কি? একটা সরলরেখা যদি দুই অক্ষকে যদি কোনভাবে ছেদ করে তাহলে এই যে মাঝখানের দুইটা পয়েন্ট পাচ্ছি, এই এতটুকু অংশটাকে আমরা কি নাম করতে পারি? অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটা আমরা কিন্তু বলতে পারি। তাহলে এখন তোমার কাছে চাইছে কি এই মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুটা কত? তাহলে আমরা জানি মধ্যবিন্দু সূত্র যখন পড়ে আসছি তখন আমাদের অবশ্যই রেখাংশের দুই মাথার বিন্দুগুলো কিন্তু জানা থাকতে হয়। এই দুটা বিন্দু যদি জানি তাহলে মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা কিন্তু এটা বের করতে পারি। তার মানে আমাকে বের করতে হবে কি এই বিন্দুটা, অর্থাৎ এটা নামকরণ করলাম এটা a আর এটা b, এই দুটা বিন্দু কিন্তু বের করে নিতে হবে। এখন এই বিন্দুটা কি? এই সরলরেখাটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা, আর b বিন্দুটা হচ্ছে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই অংশটা। তাহলে এই যে একটাকে দেখলাম যে আমাদের যদি সরলরেখার আকারটা x/a + y/b = 1 আকারে দেওয়া থাকতো তখন আমরা কিন্তু বলে দিতে পারি। সো এখন আমার যদি এই a আর b বিন্দুটা বের করতে হয় আমাকে তখন এই আকারটাতে বানাতে হবে। কিভাবে বানানো যায়?
দেখা যাচ্ছে কি এই পাশে কিন্তু শুধু চলক আছে x আর y, কনস্ট্যান্ট কিন্তু এই পাশে নাই। তার মানে এই যে মিস্টার 7 এটা কিন্তু কনস্ট্যান্ট। এটাকে তখন বলবে যে বাবা তোমার তো এই পাশে থাকার কথা ছিল না, তুমি ওই পাশে চলে যাও। তাহলে মন খারাপ করে মাইনাস নিয়ে ওই পাশে চলে গেল। এখন কি করতে হবে, এখানে আবার কত থাকতে হবে, এখানে যখনই তুমি -7 কে পাঠা দিছো তখন এই চিলাপালা শুরু করবে যে আমি 1 আমি এখানে থাকবে, এখানে একটা জিনিসই থাকবে, এখানে -7 থাকতে পারবে না। তার মানে 1 আনতে হলে আসলে কি করতে হবে, এই পাশে 1 আনতে হলে অবশ্যই -7 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে -7 দিয়ে আসলে এক পাশে ভাগ করব না, আমরা উভয় পাশে ভাগ করব। তাহলে x/-7 প্লাস 2y/-7 এটা হবে। আচ্ছা, তো মোটামুটি এখানে খুশি, কিন্তু তারপরে y মন খারাপ করে বসে আছে। কেন, y কি হয়েছে, কারণ বলছে যে y আমার সহগ তো আসলে 1 বলা আছে, এখানে সহগ 2 কই থেকে আসলো, এই 2 তো রাখা যাবে না। তখন কি বললো যে আচ্ছা 2 তুমি তো এখানে থাকতে পারবে না, তুমি তাহলে চলে যাও। কোথায় চলে যাবে, সে নিচে চলে যাবে। তার মানে এটা হয়ে যাবে -7/2 = 1। এখন তারা সবাই খুশি, কেন, কারণ এখন x সহগ 1, তার নিচে a এর মান হচ্ছে -7 প্লাস এই হচ্ছে প্লাস চিহ্নটা, y এর সহগ 1, b এর মান হচ্ছে -7/2 = 1, সবকিছু ঠিক আছে। তো তখন আমি যদি এটাকে একটা সমীকরণের নাম দিই, 1 নং সমীকরণ, আমি বলতে পারবো যে 1 নং রেখাটি x অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, a0, তার মানে এর মান এখানে হচ্ছে -7, সো আমি বলতে পারবো যে -7 বিন্দুতে, এবং এটা ধরলাম যে a বিন্দু, আমি নাম দিয়ে দিলাম, y অক্ষকে কত বিন্দু হবে, এটা হবে 0b, তাই না, কারণ এটা y অক্ষ, সো এটা হবে 0, b এর মান হচ্ছে এখানে পেয়েছি -7/2 বিন্দুতে ছেদ করে। এই কিন্তু আমরা a আর b পেয়ে গেছি। তাহলে ab রেখার মধ্যবিন্দুটা কি হবে, আমরা জানি যে মধ্যবিন্দু সূত্র হচ্ছে x1 + x2/2, y1 প্লাস এখানে মাইনাস হয়ে যাবে y2/2, তার মানে পাচ্ছি কত, -7/2 -7/4, এটাই হচ্ছে মধ্যবিন্দু। তো এখন অনেকে হয়তো বলতে পারে যে ভাইয়া আমাদের a বিন্দুটা আসছে -7, তার মানে এই বিন্দুটা থাকার কথা এই পাশে, আর b বিন্দুটা আসছে 0 -7/2, তাহলে এটা থাকার কথা নিচে, কিন্তু আপনি চিত্র তো আঁকছেন এই পাশে। এটা শুরুতেই বলে দিয়েছি যে আমরা জ্যামিতি যখন প্রবলেমটা চিন্তা করতেছি, আমরা একটা কনসেপ্ট নিয়ে চিত্রটা আঁকবো, হ্যাঁ, একদম পারফেক্ট হইতে হবে এমন কোনো কথা নাই। এটা তো আমরা আসলে শুরুতে বলতে পারতেছি না যে এই কোথায় আছে, তো আমরা ইন জেনারেল একটা চিত্র আঁকবো, এটা জাস্ট বোঝার জন্য, এটা অন্য কিছুর জন্য না। তো এটা তুমি যদি আঁকো, এটা স্যার কখনো মার্কস কাটবে না, সমস্যা নেই, এটা এইভাবে রেখে দিলেই হবে যে তুমি বোঝার জন্য আঁকছো যে ব্যাপারটা হচ্ছে এই অবস্থায়। তাহলে আমরা কিন্তু মধ্যবিন্দু পেয়ে গেছি। তাহলে মধ্যবিন্দু পাওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে, আমাকে বের করতে হয়েছে যে x অক্ষকে কত বিন্দু ছেদ করে, y অক্ষকে কত বিন্দু ছেদ করে, এই জিনিসটা আমাকে বের করতে হয়েছে। বুঝা যাচ্ছে? এই অঙ্কের আরেকটা ছোট অংশ আছে, সেটা হচ্ছে যে উপরোক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে ক্ষেত্রফল বের করো। তার মানে কি, এই খণ্ডিত অংশটাকে নিয়ে যদি একটা বর্গক্ষেত্র কল্পনা করি, মনে করলাম যে এই হচ্ছে আমার সেই বর্গক্ষেত্রটা, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু যত হয় তার স্কয়ারটা হয়। তাহলে বাহু কি AB, সো এখন বর্গক্ষেত্র যদি বের করতে চাই, AB এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখন AB এর দৈর্ঘ্য কত হবে, AB এর দৈর্ঘ্য হবে হচ্ছে এই A বিন্দু আর B বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এখন দূরত্বের সূত্রটা ব্যবহার করে এখানে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারি যে -7 - 0 হোল স্কয়ার প্লাস 0 - 7/2 হোল স্কয়ার। তাহলে এখানে কিছু একটা মান আসবে, এবং ক্ষেত্রফলটা হবে কত হবে, ক্ষেত্রফল হবে AB স্কয়ার, অর্থাৎ ওই মানটা তখন রুটওভারটা চলে যাবে। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা লিখে এত বর্গ করে দিতে পারবো। এটা আমরা সবাই আসলে পারবো, কারণ আমরা অলরেডি ক্ষেত্রফল, দূরত্ব এসবের অঙ্ক করে আসছি, ঠিক আছে। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে কোনো একটা আদর্শ সমীকরণ থেকে, এটা অবশ্যই আদর্শ সমীকরণ, কিভাবে আমরা এই সমীকরণে কনভার্ট করতে পারি এবং কেন কনভার্ট করব, যদি আমাকে বলে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এটা বের করতে হয়, কোন একটা অঙ্কের দরকার হয়, তাহলে কিন্তু আমরা এটাতে বের করতে পারি। এটা b বিন্দু হবে। দেখো, এটা ছাড়াও কিন্তু আমরা a আর b বের করতে পারি। আমরা এখন আরো সহজে কিভাবে কনভার্টটা না করে, ওই আকারে কনভার্ট না করে আসলে কিভাবে এই দুইটা বিন্দু বের করা যায় সেটা একটু শিখে যাই। কারণ হচ্ছে যে এই সিস্টেমটা আসলে সরলরেখা, বক্ররেখা যে কোনো কিছুর জন্যই প্রযোজ্য। অর্থাৎ যে কোনো সমীকরণ তোমাকে দেওয়া আছে, তোমাকে বললো ওই সমীকরণ, সেটা সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, এটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে বা y অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে সেটা বের করার জন্য। তো সেটা খুবই সহজ, যে একটা কন্ডিশন আমি শিওর, x অক্ষকে যে বিন্দুটাতে ছেদ করবে ওই বিন্দু y এর মান কিন্তু সবসময় 0, কারণ এখানে কোনো কোটি নাই। তার মানে আমি যদি এইটাকে 1 নং সমীকরণ ধরি, 1 নং এ y = 0 বসাই, তাহলে y = 0 বসিয়ে কি পাবো আসলে,
এখানে পেয়ে যাচ্ছি, খেয়াল করো, x প্লাস 0 প্লাস 7 ইকুয়ালস টু 0, তার মানে x এর মান পাচ্ছি কত, -7। তাহলে যখন y 0, তার মানে কোটিটা যখন শূন্য, তখন x এর মান কত, -7, অর্থাৎ তাহলে a বিন্দুটা কত হবে, -70। এটা কিন্তু আমি একদম ডিরেক্টলি পেয়ে গেছি। কি হবে, কারণ আমরা জানি যে y অক্ষের x অক্ষের উপর y এর মান 0 হবে, সো y এর মান 0 বসালে কিন্তু আমি ভুজের মানটা আসলে পেয়ে যাই। একইভাবে তুমি যদি b বিন্দুটা বের করতে চাও, তাহলে এক নঙ্গে তখন কি বসাতে হবে, x ইকুয়ালস টু 0 বসাতে হবে। তাহলে x ইকুয়ালস টু 0 যদি বসাই, তখন কি পাবো, 0 প্লাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0, তার মানে y এর মান হচ্ছে -7/2। তাহলে সুতরাং b বিন্দু হচ্ছে, যেহেতু y অক্ষের উপর অবস্থিত, ভুজ হচ্ছে 0, কোটি হচ্ছে -7/2। তাহলে খেয়াল করো যে এইটা আরো সহজে আমরা করে ফেলতে পারি, যে আমাদের কনভার্ট বাম পাশে নাও, ভাগ করো, সহগ থাকলে নিচে পাঠাও, এত ঝামেলা আসলে দরকার নেই। যদি আমরা x অক্ষের উপর বিন্দু বের করতে চাই, y এর মান 0 বসালে কাজ শেষ, y অক্ষের উপর বিন্দু বসাতে চাইলে x এর মান 0 বসালে আসলে কাজ শেষ। এরপর আমরা আগের মতো করে ফেলতে পারবো। সো তোমরা এটাও করতে পারো, ওটাও করতে পারো, যার যেটা ইচ্ছা, কোনো সমস্যা আসলে নাই। আচ্ছা, এবার এক্স্যাক্টলি এই অঙ্কটার যদি অপোজিট কোন একটা অঙ্ক আমরা দেখতে চাই, যে এই অঙ্কটা কি করলাম, আমাকে সমীকরণটা দেওয়া আছে, আমি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু বের করেছি। এখন যদি উল্টাটা হয়, উল্টাটা কিরকম, যে আমাকে মধ্যবিন্দুটা দেওয়া থাকবে, আমাকে বলবে সমীকরণটা কত বের করো, তখন আসলে আমরা কি করব। তো এরকম একটা প্রবলেম আমরা একটু দেখি, যে আমাকে কি দেওয়া থাকবে, এখন অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুটা দেওয়া থাকতে পারে, এবং আমাকে এখন সমীকরণটা চাবে। তো এরকম একটা অঙ্ক আমাদের বইয়ে আছে, আসলে বইয়ের 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কে বলেছে, একটি সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে সমীকরণটি নির্ণয় করো। তো যখনই বলে দিছে 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, কোনটা, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তার মানে তোমাদের মাথায় এটা ঢুকাতেই হবে যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এই সরলরেখার ক্ষেত্রে প্রযোজ্য, এই আকারটার জন্যই খালি প্রযোজ্য, কারণ এটা দুইটা অক্ষকে ছেদ করবে, তাহলে মধ্যবর্তী একটা খণ্ডিত অংশ আমি পাবো। সো সরলরেখার সমীকরণ যখনই নির্ণয় করার প্রবলেম আসবে, শুরুতেই কিন্তু তোমাকে আমি বলছিলাম যে সরলরেখার সমীকরণটা ধরে নিতে হবে, এবং ধরে নেওয়ার পর তারপরে আননোন রাশিগুলোর মানটা বের করে এখানে বসায় দিতে হবে। তাহলে এখানে আসলে কোনটা ধরা উচিত, আমরা বিভিন্ন ধরনের সমীকরণ পড়ে আসছি, যে y = mx + c, y - y1 = m × x - x1, ওগুলা কিছুই ধরবো না। কেন, কারণ এইটার সাথে সবচেয়ে যায় কোনটা, এই আকারটা, কারণ এখান থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ পাওয়া যাবে। তো আমি এখন শুরুতেই ধরে নিব যে, মনে করি সরলরেখার সমীকরণ equals to x/a plus y/b equals to 1, এটা শুরুতে ধরে নিব, এবং এটা বৈশিষ্ট্য কি, যা x অক্ষকে a0 এবং y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবার আমাকে কি বলে দেওয়া আছে, এই ab এর মধ্যবিন্দু কিন্তু 2, 3, তার মানে ab এর মধ্যবিন্দু কি হবে, আমরা যদি এই দুটাকে ব্যবহার করি, তখন আমরা বলতে পারি এখানে হচ্ছে a + 0/2 আর কোটি হচ্ছে 0 + b/2, তার মানে বলতে পারি এটা হচ্ছে আসলে a/2 আর হচ্ছে b/2। এটা হচ্ছে কোনটা ইউজ করলাম, আমরা যে ধরা মানটা, আমরা যে মানটা ধরে নিছি সেটা দিয়ে ব্যবহার করে কাজ করেছি। কিন্তু প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলেছে যে এই a/2 অর্থাৎ এই ভুজটা কত, আসলে 2, তাহলে a/2 এর মান হচ্ছে 2, তাহলে এখান থেকে কিন্তু আমি a এর মান পেয়ে যাই, সেটা হচ্ছে 4, এবং b/2 এর মান হচ্ছে 3, তাহলে কিন্তু b এর মানও পেয়ে যাই, এটা হচ্ছে 6। এবং দেখো আমার এই যে সমীকরণটা ছিল, এখানে আননোন কিন্তু আসলে দুইটা রাশি ছিল, একটা a একটা b, এদের মানটাই আমার বের করা দরকার ছিল। তাহলে সুতরাং আমরা বলতে পারি নির্ণয় সমীকরণ এটা হচ্ছে x/4 + y/6 = 1। তো তোমরা এইভাবে आंसर রাখতে পারো, অথবা তোমরা এটাকে যদি লসাগু করে দাও, তাহলে লসাগু করলে আকৃতিটা এরকম হবে যে 3x + 2y - 12 = 0। লসাগু করলে সব যদি একপাশে নিয়ে আসি, আদর্শ আকারটা বানাতে চাই, এটা আমরা আগেই দেখেছি, তাহলে আসলে এরকম আকার আসতে পারে। তো দুটোই লিখতে পারো, যে কোনো একটা লিখলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে একই রকম অঙ্ক, জাস্ট অপোজিট, যে আমাকে এবার মধ্যবিন্দু দেওয়া আছে, তখন আমাকে সমীকরণটা বের করতে বলছে। তো এই যে সমীকরণটা যখন বের করতে বলবে, তোমাকে শুরুতে বুঝতে হবে আসলে আমি কোন সমীকরণটা ধরবো, কারণ আমরা অলরেডি 5 ধরনের সমীকরণ দেখেছি। তো 5 ধরনের কোনটা ধরতে হবে সেটা তোমাকে কিন্তু কন্ডিশন পড়ে বুঝে নিতে হবে।
ঠিক আছে। তো এরকম আরো অনেক অঙ্ক থাকতে পারে, আমরা আরো দুই একটা অঙ্ক দেখি।